নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজকে আমরা পড়তে যাচ্ছি দ্বাদশ শ্রেণীর বীজগণিতের ম্যাট্রিক্স। এসো আমরা বোর্ডে গিয়ে ম্যাট্রিক্সের প্রথম ভাগটি বুঝি এবং শিখে ফেলি। আজকে আমরা কি কি পড়ার জন্য চেষ্টা করব, দেখো আমরা প্রথমে টপিকস টু বি কভার্ড কি কি আমরা কভার করার চেষ্টা করছি। আজকে প্রথমে আমরা ম্যাট্রিক্সেস ইন্ট্রোডাকশন, ম্যাট্রিক্স বলতে কি বোঝায় এটা আমরা পড়ব। অর্ডার অফ ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সের অর্ডার কি, টাইপস অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্স কত প্রকার আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলা হবে, অপারেশন অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্সের মধ্যে কি যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো হয় কিনা, হলে কিভাবে হয়, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সেস, একটি ম্যাট্রিক্সের সিমেট্রিক প্রতিসম, স্কিউ সিমেট্রিক বিপ্রতিসম বলতে কি বোঝায়, ইনভার্টেবল ম্যাট্রিক্সেস, একটি ম্যাট্রিক্সেস কি বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স আছে। এর মধ্যে তুমি দেখো এই তিনটের জন্য আমরা এই তিনটে আমরা পড়ব, এটা আমাদের জানার জন্য আর কি, প্রকৃত নাহলে তো আমরা ম্যাট্রিক্স পড়তে পারবো না। এই তিনটে তোমার বোর্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছি তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে এই অংশটা দেখে নাও, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ইনভার্টেবল, এদিকে যারা JEE দিচ্ছ অথবা ধরো NDA দিচ্ছ, হ্যাঁ এদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের শিখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখো পরের অংশে যাচ্ছি। আচ্ছা, একটা ম্যাট্রিক্স কি, দেখো আমরা যদি কোনো একটা বড় একটা তথ্য পেলাম যে একজন গণিতে পেয়েছে, ধরো একটি পরীক্ষা হয়েছে A আর ABC তিনজন পরীক্ষা দিয়েছে, ম্যাথে পেল A 10-এর মধ্যে পেল 9, ও 10 পেল, ও 8 পেল। তারপর ধরো ফিজিক্স পরীক্ষা হয়েছে, ও ধরো 4 পেল, ও 5 পেল, ও 2 পেল। তারপরে ধরো কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে, ও 5 পেল, ও 8 পেল, ও 9 পেল। দেখো কত সহজে লিখতে পেরেছি। এরকম যদি সংখ্যা অনেক বাড়ে, ধরো 99 জন স্টুডেন্ট আছে, তাহলে ম্যাট্রিক্স আকারে যে লিখলাম এটা কিন্তু অনেক সহজে লিখতে পারলাম। এবার তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরে ক্লাস 12-এর পরে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ অথবা BSc ম্যাথমেটিক্স পড়ছো বা এমন কিছু পড়ছো যাতে ম্যাথমেটিক্স আছে, সেখানে দেখবে ম্যাট্রিক্সের একটা বৃহত্তর ধারণা আছে। সেখানে ম্যাট্রিক্সটা যদি আমরা দ্বাদশ শ্রেণীতে ভালো করে শিখে যাই তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই সুবিধা হবে। একটা ম্যাট্রিক্স কিছুই না, আমরা যদি কয়েকটি সংখ্যাকে ধরো 2 3 4 5, আমি এই 4টে সংখ্যা নিলাম, আমি এইভাবে লিখতে পারি, 2 3 4 5-কে, বা এইভাবে লিখতে পারি। দেখো বিভিন্নভাবে লিখে দেখালাম আমরা। দেখো যদি এটাকে কি বলে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ম্যাট্রিক্সকে। যদি লিখে তাহলে সেটাকে বলে অ্যারেঞ্জমেন্ট, ম্যাট্রিক্সের অ্যারেঞ্জমেন্ট বা ম্যাট্রিক্স। এটা একটা ঠিক আছে। দেখো কি আকারে লিখেছি, আয়তকার, এটা একটা আয়তকারই তো, এটা আয়তকার, এটা আয়তকার, বা অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন তো হবে। ডেফিনেশনটা কি বলবো, এ ম্যাট্রিক্স ইজ অ্যান অর্ডার্ড রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অফ ফাংশন। এবার প্রশ্ন হচ্ছে শুধু নাম্বার কি না, নাম্বার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, অর্থাৎ এগুলোও হতে পারে। দেখে নাও ABCD হতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টার যেগুলো আমরা পড়ি এগুলো হতে পারে, কস থিটা সাইন থিটা হতে পারে, যা খুশি হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, নট রিয়েল যেগুলো আমরা পড়েছি, কমপ্লেক্স নাম্বার সেগুলো হতে পারে। তাহলে তার যে কোনো রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আয়তকার সজ্জা, অর্ডার রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অর ফাংশন। দেখে নাও এই দেখো রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অফ ফাংশন, এটাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে ইন্ট্রোডাকশন দিচ্ছি এবং আমরা ডেফিনেশনটাও পড়ছি। এবার দেখো এ একটা ম্যাট্রিক্স, -2 √5
2i দিয়েছি, দেখো জটিল সংখ্যা, এবং 3.5, ঠিক আছে, এখানে একটা রেশন নাম্বার দিয়েছি। বি 5 + i -7 11 9 হাফ, ফ্র্যাকশন হতেই পারে, -7/9, এগুলো সবই ম্যাট্রিক্সের উদাহরণ। দেখো যারা অনুভূমিকভাবে আছে, দেখো এই যে অনুভূমিক, দেখেছো অনুভূমিকভাবে আছে, অর্থাৎ হরাইজন্টাল হিসাবে আছে না, তাহলে আমরা তাদের বলবো রো, বাংলায় সারি। আর যারা স্তম্ভ আকারে আছে অর্থাৎ ভার্টিক্যাল আকারে আছে তাদের আমরা বলবো কলাম। দেখো বাড়ির নিশ্চয়ই দেখেছো কলমগুলো সোজাই দাঁড়িয়ে থাকে, তাহলে এখানে দুটো রো আছে আর দুটো কলাম আছে, তাহলে আমরা যে কোনো r×c এইভাবে অর্ডারটা লেখে r×c, অর্থাৎ এর দুটো রো এবং দুটো কলাম, তাহলে এর অর্ডার হবে 2×2, 2 2 4 নয় কিন্তু 2×2। এবার দেখো এর কটা রো, কটা, একটা দুটো, কলাম কটা, একটা দুটো তিনটে, তাহলে এর অর্ডার হচ্ছে 2×3, ঠিক আছে। আর আমরা এলিমেন্টগুলোকে এইভাবে লিখবো, AIJ এইভাবে লিখবো এলিমেন্ট। এলিমেন্ট বলতে কি, এর মধ্যে যারা আছে প্রত্যেকে এই ম্যাট্রিক্সের এলিমেন্ট, -2 এলিমেন্ট, √5 এলিমেন্ট, 2i এলিমেন্ট অ্যান্ড 3.5, দিজ আর এলিমেন্টস। এবার আমরা একটু নোট পড়ে নিই, নোট রাখি একটু। ইচ নাম্বার অফ ফাংশন ইন এ ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে যারা আছে ইজ কল্ড অ্যান এলিমেন্ট, উপাদান, ম্যাট্রিক্সের উপাদান বাংলায় বলবো। 2 নম্বর, ইন এনি ম্যাট্রিক্স হরাইজন্টাল লাইন্স আর কল্ড রোজ, এইমাত্র আমরা বললাম, হোয়াইল দ্য ভার্টিক্যাল লাইন্স আর কল্ড কলামস, ঠিক আছে, ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে কলাম আর হরাইজন্টাল লাইন যেগুলো সেগুলো হচ্ছে রো। রোকে আগে লিখবো কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে, এই যে r×c, ঠিক আছে, এটা কিন্তু ভুলবে না, r×c, প্রথমে রো তারপরে হচ্ছে কলাম, ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে প্রথমে রো তারপরে কলাম। এবার আমরা পরের পার্টে যাই। দেখো এরপরে তুমি দেখো ম্যাট্রিক্স ফর্ম, এটা একটা আমরা ম্যাট্রিক্স ফর্ম করেছি। দেখো এই যে এটা ফার্স্ট রো, দেখো লেখা আছে ফার্স্ট রো, দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট রো, দেখো এইটা হচ্ছে ফার্স্ট রো, ঠিক আছে। সেকেন্ড রো দেখে নাও, সেকেন্ড রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, রো 1, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, আর এটা হচ্ছে রো 3। দেখো এখানে আমরা থার্ড রো লিখে রেখেছি, থার্ড রো লিখে রেখেছি। এটা হচ্ছে ফার্স্ট কলাম, দেখো এটা C1 দেখে নাও, এটা হচ্ছে C2 দেখে নাও, এটা হচ্ছে C3 দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে C1 C2, C মিন্স কি, C বলতে আমরা কলম বোঝাচ্ছি, এবং C3, তাহলে কটা রো আছে, 3টে রো, কলম কটা আছে, কলমও 3টে আছে, তাহলে এর অর্ডার বলবো আমরা 3×3, বা অর্ডার 3 যদি শুধু বলি অর্ডার 3, ঠিক আছে। আমরা যদি বলি অর্ডার 3 তাহলে বুঝতে হবে 3×3, অর্থাৎ এখানে নাম্বার অফ রোজ, যতগুলো রোজ আছে ততগুলোই কলাম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। দেখো থার্ড ব্র্যাকেটে লেখা আছে, আমরা ইচ্ছা হলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটেও লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এছাড়া আর অন্য কোনোভাবে আমরা ম্যাট্রিক্স লিখব না। আমরা এবার পরের অংশে যাই। দেখো এবার আমরা টাইপস অফ ম্যাট্রিক্স পড়ছি, ঠিক আছে, আমরা টাইপস অফ ম্যাট্রিক্স পড়ছি যে কত রকম ম্যাট্রিক্স আছে, দেখে নাও। প্রথমে দেখো কলম ম্যাট্রিক্স, ঠিক আছে, স্তম্ভ ম্যাট্রিক্স কি 3+i2, দেখো রো দুটো আছে, কলম কিন্তু একটা আছে, দেখে নাও একটাই কলম আছে, দেখো একটা কলম, এখানেও দেখো একটাই কলম আছে, রো কিন্তু 3টে আছে, তাহলে আমরা বুঝলাম কলম ম্যাট্রিক্স সেই হবে যার কলমের সংখ্যা একটি, ঠিক আছে। রো যতগুলো খুশি হতে পারে কিন্তু কলম হবে একটি। আচ্ছা এর অর্ডার কি বলো, দেখো এটা কটা রো আছে, দুটো রো আছে, আর কলম তো একটাই হবে, তাহলে 2×1। এটা রো কটা আছে, 3টে আছে, কলম কটা আছে, একটা আছে, তাহলে 3×1, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা শিখলাম যে 1 কিন্তু কলমের সংখ্যা হতেই হবে, তাহলে নিশ্চয়ই রো ম্যাট্রিক্সও থাকবে। এবার আমরা রো ম্যাট্রিক্স পড়ছি, দেখো রো একটা আছে,
তুমি একটি দেখো, রো কিন্তু একটি, দেখো এই দেখো একটাই রো, এই দেখো একটাই রো, কলমের সংখ্যা দেখো 3টে। কলম যতগুলো খুশি হোক না, রো হতে হবে ঠিক একটাই। তাহলে এর অর্ডার হবে রো আর কলাম, রো একটি, কলম হচ্ছে 2টো, রো একটি, কলম হচ্ছে 3টে। তাহলে রো এর সংখ্যা একটি হবে। এটা আমরা ভালো করে বুঝে গেলাম যে কলম ম্যাট্রিক্স তাকেই বলবো যার কলমের সংখ্যা একটি, রো ম্যাট্রিক্স তাকেই বলবো যার রো এর সংখ্যা একটি। এটা আমরা বুঝে গেলাম। এবার স্কোয়ার ম্যাট্রিক্স কি? আমরা তো বলেছি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আয়তকার হবে। আমরা জানি যে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুগুলো সমান, অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল, সেটা একটা স্কোয়ার। অর্থাৎ যার নাম্বার অফ রোস ইকুয়ালস টু নাম্বার অফ কলামস হবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। দেখে নাও এখানে কটা রো আছে, কটা রো আছে? 2টো। এর কলাম কটা আছে? কটা? 2টো। তাহলে নাম্বার অফ রোস আর নাম্বার অফ কলম ইকুয়ালস টু আর ইকুয়ালস টু সি। আর বলতে কি বোঝায়? রো। সি বলতে কি বোঝায়? কলাম। তাহলে রো আর কলাম। এর দেখে নাও কটা কলাম? 3টে। রো কটা? 3টে। দেখে নাও। তাহলে এখানেও অর্ডার 3 বা 3 cos 3, বা এটাকে আমরা বলতে পারি অর্ডার 3। একে আমরা বলতে পারি অর্ডার 3। দেখো হলো। এইবার যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তার ডায়াগোনাল হবে, হলো। দেখো এইটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। এখানে ডায়াগোনাল বলতে আমরা ঠিক এইটাকেই বুঝবো। দেখে নাও এইটা হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে? বাংলায় বললে বলতে হবে মুখ্য কর্ণ, চিফ ডায়াগোনাল, বা প্রিন্সিপাল ডায়াগোনাল বললে ঠিক হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? দেখো ডায়াগোনাল বরাবর নন জিরো। দেখে নাও ডায়াগোনাল বরাবর নন জিরো। এই দেখো ডায়াগোনাল বরাবর নন জিরো, বাকিরা জিরো। 1 নম্বর ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হলে প্রথমে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। দেখো স্কোয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রো কটা? 3টে। নাম্বার অফ কলাম কটা? 3টে। তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল বরাবর, একে ডায়াগোনাল বলে। আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল আগে দেখো দেখিয়ে দিয়েছি, এটাই কিন্তু ডায়াগোনাল। যদিও আমরা জানি আমরা যখন স্কোয়ার পড়েছি বা রেক্ট্যাঙ্গেল পড়েছি তাহলে আমরা 2টো ডায়াগোনাল দেখেছি, কিন্তু এইটাই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কিন্তু। দেখে নাও, ঠিক আছে? ডায়াগোনাল বরাবর সবাই নন জিরো, বাকিরা জিরো। তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কলম ম্যাট্রিক্স যার কলমের সংখ্যা একটি, ঠিক আছে, রো যতগুলো খুশি হোক। রো ম্যাট্রিক্স যার রো এর সংখ্যা একটি, কলম যতগুলো খুশি হোক। স্কোয়ার ম্যাট্রিক্স যার নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলমস। ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল বরাবর সবাই নন জিরো, বাকিরা জিরো, তাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার আরো আসি, দেখো স্কেলার ম্যাট্রিক্স। দেখো ডায়াগোনাল বরাবর 3টেই সমান। দেখে নাও এটা হচ্ছে তোমার ডায়াগোনাল, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। দেখো বাকিরা জিরো, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা পার্ট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স বরাবর সবাই নন জিরো। দেখো এটা দেখো √3, এটা দেখো √3, এটা দেখো √3, 3টেই সমান। নন জিরো হলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডায়াগোনাল বরাবর 3টে উপাদানই এখানে সমান, ইকুয়াল। দেখো এটা √3, এটা যদি √2 হতো তাহলে শুধু ডায়াগোনাল ম্যাট্রিক্স হতো। 3টেই √3 অথবা 3টেই √2 অথবা 3টে 1, যাই হোক, তখন তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। একদম ক্লিয়ার হলো? আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর প্রত্যেকটি 1, আগে √3 ছিল তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল, তার আবার আরেকটা পার্ট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ডায়াগোনাল বরাবর প্রত্যেকটি এলিমেন্ট হচ্ছে 1, অন্য কিছু নয়, তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবো। প্রত্যেকে ইকুয়াল, তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। প্রত্যেকে ইকুয়াল না, নন জিরো, বাকিরা জিরো, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের 2টো পার্ট পড়লাম, একটা পড়লাম স্কেলার ম্যাট্রিক্স, প্রত্যেকটা ইকুয়াল। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এলিমেন্টগুলো 1।
ঠিক আছে, তাহলে পার্থক্যগুলো আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে জিরো ম্যাট্রিক্স, প্রত্যেকেই জিরো, দেখে নাও প্রত্যেকটি এলিমেন্ট জিরো, তাহলে এটাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স। দেখো না, তাহলে আমরা ম্যাট্রিক্সের ভাবগুলো পড়ে নিলাম। আচ্ছা, এইবার তার আগে আমরা যে অবধি পড়েছি আর কি, কলম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এগুলো সব পড়েছি, ঠিক আছে হলো। এরপরে আমরা ছোট দুটো ভিডিও দেখে নিই, যাতে আমরা এই ম্যাট্রিক্সটাকে একটা ভিডিও রূপে আমরা আনতে পারছি। তাহলে আমরা এবার প্রথম ভিডিওটা দেখছি। দেখো দেখো টাইপস অফ ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স, দেখো একটি রো, ঠিক আছে একটি রো। কলম ম্যাট্রিক্স, একটি কলম, দেখে নাও, ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স, দেখো যতগুলো রো ততগুলি কলম। ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখে নাও, 2 7√2, বাকিটা সব জিরো, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স, কি বলেছিলাম যে ডায়াগোনাল বরাবর তিনটেই ইকুয়াল। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেখো তিনটেই 1, তাহলে আমরা ভিডিওর মাধ্যমে এগুলো সব দেখে নিচ্ছি। দেখো এবার জিরো ম্যাট্রিক্স দেখে নাও, তিনটেই জিরো, স্কোয়ার হবে এমন কোনো মানে নেই, ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। দেখো এর যেগুলো রো যদি কলম হিসাবে লিখি, এটা আমরা আবার পরে পড়ব। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো ডায়াগোনাল বরাবর সব নিচেরগুলো জিরো, আর তারপর দেখে নিলাম। এবার আমরা পরের ভিডিওতে যাই। দেখো দুটো ম্যাট্রিক্সের যোগ হচ্ছে, একটি ম্যাট্রিক্স হচ্ছে 1 4 2 5 5 6, দেখো 1 আর 5 যোগ হয়ে, দেখো ঠিক করসপন্ডিং গুলো ঠিক যে যেখানে আছে যোগ হয়ে গেল। এবার দেখো স্কেলার গুণ, শুধু 2 দিয়ে গুণ করছি, প্রতিটা উপাদানকে দেখো 2 দিয়ে গুণ হয়ে বসে গেল, 2 2 4 দেখে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা দুটো ভিডিওর মাধ্যমে একটু দেখে নিলাম। এবার যোগটা দেখো কিভাবে করব। দেখো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এবার কথা হচ্ছে A11, একটা ম্যাট্রিক্সের উপাদানগুলো আমরা সংক্ষেপে কিভাবে লিখব এগুলো একটু আলোচনা করে নিই। ওকে, ধরো যে কোনো ম্যাট্রিক্সের উপাদান দেখে নাও, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব। এইখানে যেটা, এটা হচ্ছে রো, ঠিক আছে, আর এইটা যেটা, এটা হচ্ছে রো 2, এটা রো 1, এটা হচ্ছে C1, C1 বলতে কি বোঝায়, কলম 1, এটা হচ্ছে কলম 2। হলো, আমরা উপাদানগুলোকে সংক্ষেপে দেখো এ বা বি যে কোনো আই জে এইভাবে লিখব। এ আই জে, আইটা কি নাম্বার অফ রো, প্রথমে কিন্তু রো তারপরে কিন্তু কলাম, এইভাবে লিখব। আর সি এ আই জে, এখানে ফার্স্ট কলাম, এটা ফার্স্ট কলাম, এটা ফার্স্ট রো, তাহলে A1 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম A1 2, ঠিক আছে A1 2, এটা সেকেন্ড কলাম, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম A2 1, ঠিক আছে বোঝা গেল। সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে এ কোন রো, সেকেন্ড রো কলাম 2, দেখে নাও প্রত্যেকটা পজিশন দেখে নাও। তাহলে প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলাম। নাম্বার অফ রো, তাহলে আমরা এটাই দেখতে পাবো। ধরো আমি তোমাকে এইভাবে কোনো এলিমেন্ট দিলাম এম, এর তাহলে তুমি বলতে পারবে এম রো এর এন কলামে যে আছে, এম রো আর এন কলামে এই এলিমেন্টটা আছে। এবার আমরা অ্যাডিশনটা একটু পড়ে নিই। দেখো A11, A12, A13, A21, A22, A23, আমাদের আর বুঝতে অসুবিধা নেই। এটা হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম। আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে বি দিয়ে চিহ্নিত করি, B11, B12, B13, B21, B22, B23, দেখো যোগ করেছি, এইটার সাথে এইটা যোগ, ঠিক করসপন্ডিং পজিশন। এখানে এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এইটাও এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এই দুটো যোগ হলো, দেখে নাও। এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা এখানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, দেখো এই দুটো যোগ হয়ে এখানে বসলো।
এটা ফার্স্ট রো থার্ড কলাম, এটাও ফার্স্ট রো থার্ড কলাম, দেখো যোগ হয়ে এখানে বসলো। এবার দেখো তাহলে এইটার সাথে এইটা যোগ হবে, দেখে নাও, তাহলে এইটার সাথে এইটা যোগ হবে, দেখো মানে এই দুটো যোগ হয়ে ওখানে বসলো। আর 2 3 সাথে 2 3 যোগ হবে, দেখো ঠিক আছে। ঠিক করসপন্ডিং পজিশনগুলো যে যেখানে অবস্থানে আছে সেই অবস্থানের যোগফল, তাহলে যোগ ম্যাট্রিক্সের অতি সহজ হলো। বিয়োগের বেলায় তাহলে একই হবে, দেখো A11 এর সাথে B11 বিয়োগ হবে, দেখো তাই হয়েছে। A12 সাথে B12 বিয়োগ হবে, তাই হলো। এবার A13 সাথে B13 বিয়োগ হবে, দেখো তাই হয়েছে, ঠিক আছে। আমরা বিয়োগও একই রকম, যোগের বিপরীত হয়ে গেল। A21 আর B21 দেখে নাও, A22 আর B22 বিয়োগ হলো, দেখো, আর A23 B23 বিয়োগ হলো। এবার এটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশনে কোনো অসুবিধা নেই, দেখে নাও। এবার আমরা প্রপার্টিস অফ ম্যাট্রিক্স অ্যাডিশন, আমরা অ্যাডিশনের কিছু প্রপার্টি পড়ে নেব, যেটা আমরা এমসিকিউতে বা বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারবো। দেখো প্রথম হচ্ছে এ বি সি সেম অর্ডারে আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, যদি যোগ হতে হয় তাহলে তো করসপন্ডিং এলিমেন্টগুলো কি যোগ করতে হয়, তাহলে সেম অর্ডার তো হতেই হবে। তুমি দেখো এইটা যদি আমি যোগ করি, ধরো এইটা লিখলাম 1 2 3 4, এটা অর্ডার কত? অর্ডার হচ্ছে 2, অর্ডার 2। আমরা আরেকটা লিখলাম 1 2 3, এর কটারও একটা, কলাম কটা? 3টে, দেখো হলো না? তাহলে দেখো যোগ, এটা যোগ করলাম, তারপরে তারপরে কিভাবে যোগ করবে? এটা যোগ করা যাবে না। তাহলে যোগ আর বিয়োগ করতে হলে ফর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন সেম অর্ডার হতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কমিউটেটিভ ল। এ আর বি এর যোগফল বি আর এর যোগফলের সমান হবে, এগুলোর প্রপার্টি, বিনিময় সূত্র। অ্যাসোসিয়েটিভ ল, যোগের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে থাকবে। এ প্লাস বি যোগ করে তার সঙ্গে সি যোগ করলে যা হবে, বি প্লাস সি যোগ করলে তার সাথে এ যোগ করলে একই রেজাল্ট আমরা পাবো। এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি কোথায় পড়েছি আমরা? এটা যখন আমরা বাইনারি অপারেশন আছে 12-এর, সেক্ষেত্রে আমরা পড়েছি যে অ্যাডিটিভ ইন আইডেন্টিটি বলতে কি বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে যোগের 100 উপাদান, যোগের 100 উপাদান কত ছিল? 0। এ আর 0, 0 বলতে এখানে জিরো ম্যাট্রিক্স, এই এর অর্ডারেরই জিরো ম্যাট্রিক্স। যদি যোগ করি জিরো ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যোগ করি, জিরো ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখব? আমরা জিরো ম্যাট্রিক্স লিখব এইভাবে। এবার এর অর্ডার ধরো তিনটে আছে, ঠিক আছে, 0 1 2 2 3 4 5 6 8 এরকম আছে। তাহলে এটাও আমরা অর্ডার 3 করে নেব। জিরো ম্যাট্রিক্স এর অর্ডার যেমন হবে, জিরো ম্যাট্রিক্স অর্ডার আমরা সেইভাবে যদি করে নেব একই হবে। দ্য এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে, এটা আমরা বাইনারি অপারেশনে আছে, দেখে নাও। এ মাইনাসে অর্থাৎ 100 উপাদানটি পাওয়া যাবে, আইডেন্টি এলিমেন্টটা পাওয়া যাবে। কোনো ম্যাট্রিক্সের সাথে যাকে যোগ করে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে, সেটাই হচ্ছে তার অ্যাডিটিভ ইনভার্স। দেখে নাও, এ আর মাইনাসে যোগ করে যা হবে, মাইনাস আর এ যোগ করে সেই 100 উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটাই পেয়ে যাব। জিরো ম্যাট্রিক্স অফ সেম অর্ডার উইথ এ। তাহলে আমরা এটা কি পড়লাম? অ্যাডিশন এর প্রপার্টি, ঠিক আছে। এবার আমরা দেখি যে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যেটা আমরা আগে আলোচনা করেছি, যেটা আমরা পড়ব। টু ম্যাট্রিসেস এ আই জে, জানি আমরা কি, আই হচ্ছে নাম্বার অফ রো, জে হচ্ছে নাম্বার অফ কলাম, বি কি, এই যে বি আই জে, আর সেট টু বি ইকুয়াল ইফ দে আর দ্য সেম অর্ডার, সেম অর্ডার তো হতেই হবে। ইচ এলিমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু দ্য করসপন্ডিং এলিমেন্ট অফ বি, দ্যাট ইজ এ আই জে বি আই জে। দেখো এখানে প্রথমে কে আছে? 1, এর এখানেও 1 আছে, এর ফার্স্ট রো সেকেন্ড কলামে -7, বি এরও তাই,
এটা কি? এটা হচ্ছে সেকেন্ড রো, ফার্স্ট কলাম। এটা হচ্ছে R2 1 আছে 5, এখানেও আছে 5, এখানে আছে 3, দেখো এখানেও আছে 3। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা বুঝে গেলাম। এবার আমরা একটা অঙ্ক দেখি। দেখো, ইভালুয়েট cos স্কয়ার x sin স্কয়ার x sin স্কয়ার x cos স্কয়ার x। আমরা রো কলম এইভাবে পড়ছি, sin স্কয়ার x cos স্কয়ার x cos স্কয়ার x sin স্কয়ার x। তাহলে যোগ কি করে করব, একটু যোগটা করে নিই। আমরা a যোগ b করছি। ঠিক আছে, আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। প্রথমে এটা cos স্কয়ার x আছে, এইটারও sin স্কয়ার x আছে, তাহলে আমরা লিখলাম cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। ঠিক আছে, তারপরে এটা sin স্কয়ার x আছে, এটা cos স্কয়ার x আছে, আমরা লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটা হচ্ছে sin স্কয়ার x, একই জায়গায় cos স্কয়ার x, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আর এটা হচ্ছে cos স্কয়ার x আর sin স্কয়ার x, তাহলে আমরা লিখলাম cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়েছি, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, ম্যাট্রিক্সটা পুরো করলাম। তাহলে এটা দেখে নাও, 1, এটা 1, এটা 1, এটা 1, দিস দ্য রেজাল্ট। এটাই তাহলে রেজাল্ট হবে, এটাই তাহলে রেজাল্ট হলো। আমরা যোগের একটি সহজ অঙ্ক দেখে করে নিলাম। এবার আমরা দেখি, এ দেওয়া আছে a প্লাস 4 3b এ না একটি ম্যাট্রিক্স 8 আর -6, 2a প্লাস 2 b প্লাস 2 8 আর a মাইনাস 8b। রাইট দ্য ভ্যালু অফ a মাইনাস 2b। ঠিক আছে, a মাইনাস 2bর ভ্যালু যদি দুটো এটা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে আমরা আনছি। এর একদম প্রথমে কে আছে দেখে নাও, a প্লাস 4। এখানে প্রথমে কে আছে, প্রথমে বলছে ফার্স্ট রো ফার্স্ট কলাম a11, এর a11 এ 2a প্লাস 2, তাহলে এই দুটো ইকুয়াল হবেই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 2 সমান a প্লাস 4। তাহলে এটা এদিকে এনে আমরা বিয়োগ করলাম, তাহলে a হলো। ঠিক আছে, আর 2টা 4 এর সাথে বিয়োগ করলাম, 2 হলো। তাহলে a আমরা 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পরেরটা দেখো, যে কোনো এক জায়গা থেকে। এখানে আছে 3b, এর পজিশন কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, এরও পজিশন ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এই দুটো ইকুয়াল হবে। করে নি, 3b সমান ওদিকে হচ্ছে b প্লাস 2, বিটা এবার মাইনাস করে দিলাম, তাহলে 2b ইকুয়ালস টু 2 হলো, তাহলে b সমান 1 হলো। ঠিক আছে, b সমান 1 হলো। আমাদের কার মান বার করতে বলেছে, আমাদের বলেছে a মাইনাস 2bর মান বার করতে। তাহলে আমরা সহজেই এখন a মাইনাস 2b বার করে নেব, a মাইনাস 2bর মান বার করে নেব। তাহলে a কত পেয়েছি আমরা 2, b কত পেয়েছি 1, তাহলে 2 মাইনাস 2, তাহলে এটা ভ্যালু পেলাম আমরা 0। এটা আমরা কোথা থেকে করলাম, আমরা এটা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের যে প্রপার্টি তাকে ব্যবহার করে করতে পারলাম। দেখো হয়েছে। এবার আমরা হুইচ অফ দ্য গিভেন ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই মেক দ্য, এই যে এই ম্যাট্রিক্সের ইকুয়াল হবে, এর মধ্যে এটা দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, এই চারটের মধ্যে কোনটা কারেক্ট হবে। দেখো 3x প্লাস 5 ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে আছে 5, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে 3x প্লাস 7 ইকুয়ালস টু 5 হলো। ঠিক আছে, 3x প্লাস 7 ইকুয়ালস টু 5 হলো। তাহলে 3x হলো -2, তাহলে x হলো -2/3, -2/3। এখানে একটা -2/3 আছে, কিন্তু এইটাও তো মেলাতে হবে, y ইকুয়ালস টু 7। দেখে নি 5 আর এখানে y -2 একই পজিশনে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 5 ইকুয়ালস টু y -2, তাহলে y এর রেজাল্ট হবে 5 প্লাস 2 ইকুয়ালস টু 7, তাহলে y 7। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এইটাই হচ্ছে কারেক্ট। সিঙ্গেল কারেক্ট আছে, আর দেখিনি আরও আছে নাকি, নট পসিবল টু ফাইন্ড, না এটা আমরা তাহলে বার করতে সহজেই পারলাম।
পরের অংশটা দেখি এবার। ঠিক আছে, এবার আমরা পরে কতগুলো অঙ্ক ছোট ছোট একটু দেখে নিচ্ছি। দেখো একটা অঙ্ক হলো, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স এ করতে দিল, যেখানে বলা হলো এ আই যেটা হচ্ছে আই মাইনাস জে এর মডিউলাস। ঠিক আছে, বা আই মাইনাস টু জে করে দিই, টু জের মডিউলাস, আই মাইনাস টু জের মডিউলাস। ঠিক আছে, আর হলো, আর অর্ডারটা বলা হলো 2/2 বা অর্ডার 2। দেখে নি কি হয়েছে। তাহলে একদম দেখো প্রথম যেটা, এইটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা সেকেন্ড রো, ঠিক আছে, ফার্স্ট কলাম, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে এরকম ভাবে হবে। দেখো সবসময় মনে রাখবে আর ক্রস সি। দেখো এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম। দেখো 1 1 1 2 2 1 2 2 মিলে গেল। তাহলে তাহলে আই মাইনাস টু যে একদম প্রথমে আছে 1 1, তাহলে আইটা হচ্ছে 1, ঠিক আছে, আর যেটা 1, তাহলে এটা হবে -1, এর মডিউলাস দেওয়া আছে, তাহলে অনলি 1। ঠিক আছে, তাহলে আমরা A11 পেলাম 1, একটা আমাদের পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার 1 2 1 2, আয়ের মান 1, ঠিক আছে, আর জের মান 2, আয়ের মান 1 আর জের মান হচ্ছে 2, তাহলে 1 - 4 হলো, 1 - 4 হলো, এর মডুলাস হবে 3, তাহলে শুধু 3 বসালাম। ঠিক আছে, আমরা তো মডুলাস নিয়েছি। এবার 2 1 দেখে নাও, আয়ের মান হচ্ছে 2 আর জের মান হচ্ছে 1, আয়ের মান হচ্ছে 2 আর জের মান হচ্ছে 1, তাহলে সব মিলিয়ে কত হলো 0, তাহলে এই পার্টটা হলো 0। ঠিক আছে, তাহলে আমরা এইটা করলাম 2 2, এইটার মান 2, এইটার মান 2 2 যা 4, তার মডুলাস আছে 2 - 4 হচ্ছে -2, তার মডুলাস হচ্ছে +2। তাহলে আমরা সহজেই সেই ম্যাট্রিক্সটা যদি ক্যাপিটাল এ নাম দিই, তাহলে সেই ম্যাট্রিক্সটা আমরা সহজেই বার করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম যে দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে, যেমন করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল। ম্যাট্রিক্স কাকে বলে? যে কোনো নাম্বার হতে পারে, ফাংশন হতে পারে, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, যে কোনো স্পেশাল ক্যারেক্টার, যে কোনো কিছু হতে পারে এলিমেন্টগুলো। রো কি, কলম কি, অর্ডার কিভাবে লেখা হয়, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে হয়, সাবট্রাকশন কিভাবে হয়, স্কেলার মাল্টিপ্লাই কিভাবে হয়। শুধু 2 দিয়ে গুণ করা মানে, ধরো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি শুধু কে দিয়ে গুণ করতাম, কে হচ্ছে একটা রিয়েল নাম্বার ধরো, তাহলে স্কেলার মাল্টিপ্লাই, তাহলে 1k 3k 0 2k এরকমভাবে হয়ে যেত। ঠিক আছে, কে দিয়ে মাল্টিপ্লাই করলে। কিন্তু আমরা দুটো ম্যাট্রিক্সের যে গুণ সেটা আমরা পরের অংশে শিখব। ঠিক আছে, তারপরে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে তার বিভিন্ন প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় এই অংশ। ট্রান্সপোজ শিখেছি। ট্রান্সপোজ কি? এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের আমরা যদি রোগুলোকে কলম আর কলমগুলোকে রো করে লিখি, তাহলে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই যে এতটা অংশ পড়লাম, এই অংশ থেকে যে সমস্যাগুলো তোমাদের টেক্সট বইতে আছে সেগুলো তোমরা আস্তে আস্তে সমাধান করো। এরপরে আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় ভাগে আসবো।